গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিলে উইথ রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 8টা। আমি আর রানা আজ দুজনেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। রবিবারই ইউজুয়ালি আমরা এত তাড়াতাড়ি উঠি না, বাট আজকে উঠে পড়েছি কারণ এখানে রানার কিছু পেন্ডিংস কাজ আছে, যেটা আমরা ডিসাইড করেছি যে আজকেই তাহলে করবো, যেহেতু ওকে আজকে অফিস যেতে হবে না সেই কারণে। তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাই তাড়াতাড়ি উঠেছি যাতে রান্নাবান্নাটা করে একবারে বেরোতে পারি আর কি। বাট কী জানো তো, সময়ের সাথে সাথে একটা জিনিস খুব মিস করি, যেটা হলো রবিবার মানে ছোটোবেলায় ছিল যে আজকে কোনো কাজ নেই, শক্তিমান দেখবো, ঘুরবো ফিরবো, মানে সেটা হচ্ছে লেজি ডে। বাট বর্তমান পরিস্থিতিতে কী দাঁড়িয়েছে বলো তো, রবিবার মানে যত উইকের পেন্ডিং কাজ থাকে সেগুলো করার দিন। শুধু রবিবার বলবো না, কারণ এভরি সানডে রানার অফ হয় না, মানে যেদিন অফ সেই দিন হচ্ছে আর কি সব পেন্ডিং কাজ করার দিন। এরকমই এখন বর্তমান পরিস্থিতি আমাদের এসে দাঁড়িয়েছে। এই যে সকালের আমার এনার্জি ড্রিঙ্ক, যেটা না খেয়ে আমি কোনো কাজ শুরু করি না, সে অ্যাসিডসি হোক আর জিরে ভেজানো জলই হোক আর লিকুইড ওয়াটারই হোক, যাই হোক না কেন। তো এখন চলো সকালে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি, তারপরে বেরোবো। রেডি হয়ে গেছি আর এখন বেরোবো, 10টা বাজে। আর আমার রান্না পুজো সব কাজ হয়ে গেছে। রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, তার কারণ হচ্ছে আস্তে আস্তে হয়তো একটু লেট হবে। তো এসে রান্না করে খেতে খেতে তাহলে 4টে বেজে যাবে, আর এনার্জিও থাকবে না অতটা, সেই কারণে। আর রান্না নিচে চলে গেছে, আমাকে বললো তাড়াতাড়ি আয়, গাড়িটা বের করছে। তো আমিও বেরোই, বাকি কথা রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি। ইউজুয়ালি সকালের দিকে আমাদের খুব একটা বেরোনো হয় না, এই রাস্তাগুলো তোমরা বেশিরভাগ রাতেই দেখেছো, বাট সকালে আমিও আজকে হয়তো প্রথমেই বেরোলাম সকালের দিকে এই রাস্তা দিয়ে। তো বেশ সুন্দর লাগছিল। আর জানো তো, আমাদের কাজটাও হয়ে গেছে। তো কাজটা হতে হতে প্রায় 12:30টার মতন বেজে গেছিলো। আর আমার আর রানার দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ব্রেড আর চা, এই খেয়েই বেরিয়েছিলাম আর কি, সেই কারণে। তো এখন ভাবলাম যে তাহলে কিছু খাওয়া যাক। তো রানা বললো না, বাড়িতে গিয়ে তো লাঞ্চ করতেই হবে, তাহলে চ কোল্ড কফি নিয়ে নিই। জানি না তোমাদের সাথে হয় কি না, বাট আমার আর রানার সাথে তো এরকম হয় যে কোল্ড কফি বলো, ওরিও শেক বলো বা লস্যি বলো, এই জিনিসগুলো খেলে না মানে ইনস্ট্যান্ট পেটটা ভরে যায় আর অনেকক্ষণ বেশ খিদে পায় না। তো সেই কারণে কোল্ড কফি আর একটা ওরিও শেক নিয়েছিলাম। আর সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, এটা এখানকার হচ্ছে প্যালেস। এখানে এখনও এখানকার যে রাজা মহারাজা তারা আর কি থাকে। আর এই যে পুরো বাউন্ডারিটা দেখছো, এই পুরো বাউন্ডারিটা জুড়েই হচ্ছে প্যালেসটা। আর এখানের প্যালেসে না একটা মিউজিয়ামও আছে, যেটা তুমি কিনা ভিজিট করতে পারো, বাট এখনও আমাদের যাওয়া হয়ে ওঠেনি সেখানে, দেখি কবে যেতে পারি। আর যখন আমরা সকালে বেরিয়েছিলাম, এই রাস্তার উপরেই একটা সিনেমিকের শপ দেখেছিলাম, তখন আর দাঁড়ানো হয়নি কারণ কাজ ছিল। তো ভাবলাম ফেরার পথে এখান থেকে একটু কিছু কিনে নিয়ে যাই, খুব সুন্দর সুন্দর প্ল্যান্টার রয়েছে। তা দাঁড়িয়ে পড়েছি আর প্ল্যান্টারগুলো দেখছিলামই, বাট দামটা না আমার একটু বেশি মনে হলো। কলকাতাতে হয়তো এর থেকে অনেকটাই সস্তা, প্রায় 100 টাকা কি 70-80 টাকা এখানে বেশি বলছিল। এইগুলো বলছিল 300-350 টাকা করে জোড়া। অরেঞ্জটা বলছিল 850 টাকা জোড়া, আর যেটা সবচেয়ে বড় পেছনের দিকে রয়েছে সেগুলো 1350 টাকা করে জোড়া বলছিল। আমার তো মনে হলো একটু বেশি। আর এই উইন চেনগুলো বলছিল 650 টাকা 850 টাকা, বাট স্টার্টিং প্রাইস হচ্ছে 650 টাকা করে। তোমাদের কি কারুর যদি কোনো এই ব্যাপারে আইডিয়া থাকে তাহলে আমাকে একটু জানিও তো, যে এখানে প্রাইসটা রিজনেবল কি না অনেকটা হাই। তো যাই হোক, যাওয়ার পথে আমরা ওখান থেকে একটা ছোট প্ল্যান্টার কিনে নিয়েছিলাম, কারণ বেশ ভালো লেগেছিলো প্ল্যান্টারটা। তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর প্ল্যান্টারটা যেহেতু কিনেছিলাম, তো ফেরার পথে রানাকে বললাম চল তাহলে এটার জন্য একটা গাছও কিনে নিয়ে যাই। আমাদের গাছগুলোর তো অবস্থা তোমরা দেখেইছো, সেই কারণে ফেরার পথে এই নার্সারিটা না রাস্তার ওপরেই পড়ে আর কি। তো এখানে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে কিছু আর কি প্ল্যান্টস নিয়ে একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। নিয়ে নিয়েছি, কি নিলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন আগে বাড়ি পৌঁছাই, অনেকটা বেলা হয়ে গেছে। এই জাস্ট বাড়ি ঢুকছি, এখন বাজে দেখো 2:20। আর এখন বাড়ি আসলাম, ভাগ্যে সকাল সকাল রান্নাটা করে গেছিলাম, না হলে হয়ে গেছিলো। আর জানো, আস্তে আস্তেই মানে গাড়িতেই ছিলাম, তখন অফিস থেকে রান্নার ফোন আসলো যে আজকে যদি ওর অফ, কিন্তু ওকে একটু অফিসে যেতে হবে, একটু কাজ আছে। তো ওই ঘন্টাখানিকের মতোই হার্ডলি লাগবে, বাট ওকে এখনই বেরোতে হবে। তো ভাগ্যিস রান্নাটা করে গেছিলাম, নাহলে ও এখন খেয়ে যেতে পারতো না। যাই হোক, ওকে আগে লাঞ্চটা বেড়ে দিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা বলছি।
যেহেতু সময় খুব একটা বেশি সকালে ছিল না, সেহেতু আর কি লাঞ্চেও খুব একটা বেশি তামঝাম করিনি। ডাল করেছি, আলু আর পটলটা ঝিরিঝিরি করে কেটে ভেজেছি, আর তার সঙ্গে সর্ষে দিয়ে মাছ করে ফেলেছি। সর্ষে দিয়ে মাছটা করতে তো বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায় আর কি। সেই কারণে যখন কাজ করার ইচ্ছা থাকে না তখন আরও কাজ বাড়ে। দেখো পুরো বিছানায় জল পড়ে বিছানাটা ভিজে গেল, এখন আবার বেডশিটটা চেঞ্জ করতে হলো। রানা খাবার খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এখনও খাইনি, কারণ তখন ওই কোল্ড কফি আর ওই ওরিও শেকটা খেয়ে না সত্যি এখনও আমার একদম খিদে পায়নি। সেই কারণে আমি এখনও খাইনি, একটু পরে খাবো। ও বেরিয়ে গেছে, ও চলে আসবে, আর আসার সময় ওকে কিছু জিনিস নিয়েও আসতে বলেছি, যাতে হচ্ছে কি জিনিস, আচ্ছা তোমাদের যেটা বলছিলাম যে আজকে একটা বিকেলে গেট টুগেদারের প্ল্যান আছে। অ্যাকচুয়ালি আমরা এই কোয়ার্টারে শিফট হওয়ার পর থেকে না কোনো গেট টুগেদার হয়নি, এই কোয়ার্টারে কাউকে সেইভাবে ডেকে ইনভাইট করা হয়নি, সেই কারণে। তো আজকে যেহেতু সানডে, আর রানাও না অনেকদিন ধরে বলছিল হচ্ছে বিরিয়ানি খাবে, তো আমি বললাম যে তাহলে সবাইকে ডাক একবারে। তো সানডে যেহেতু, তো নাইটে সবার অফ হওয়ার চান্সেস থাকে, তো সেই কারণে আমরা বললাম না যে একবারেই তাহলে বিরিয়ানি বানাই আর সবাইকে ডেকে নিই। সবাই আশেপাশে এই একই মানে এইখানেই আশেপাশের ফ্লোরেই সবাই মানে বিল্ডিংয়েই সবাই থাকে, তো সেই কারণে। তো এখনও কোনো প্রিপারেশান স্টার্ট করিনি। আসার সময় রান্নাকে বলেছি চিকেন টিকেন নিয়ে আসিস, তাহলে হচ্ছে ওগুলো ম্যারিনেট করে রেখে দেবো, আর বিকেল থেকে শুরু করব। আর করব চিকেন কষা, বিরিয়ানি আর রায়তা, ব্যাস। আর কিছু করব না, কারণ বিরিয়ানি হলে না আর কিছুর দরকার হয় না, আর বেশি রান্না করলে তখন কোনোটাই ভালো করে খাওয়া যায় না, সেই কারণে আর কি। তো এখনও আমি লাঞ্চ করিনি, আমি একটু পরে লাঞ্চ করব। আর সকালে উঠেছি তো একটু টায়ার্ড, তো তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা করছি। আমি বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি, মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, এখন অনেকটা ফ্রেশ লাগছে, কারণ এখন অনেকটা সময় আমাকে রান্না করতে হবে, তো এই এনার্জিটার আমার খুব দরকার ছিল। আর রানা আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছে, কারণ ও ওখানে অফিসের কাজ সেরে কিছু কেনাকাটা করে একবারে বাড়ি এসছে, তো ও এখন একটু রেস্ট করছে। তো আমি ভাবলাম না, আমার আর শুয়ে থাকলে চলবে না, আমি গিয়ে কিচেনে প্রিপারেশনটা স্টার্ট করে দিই। আর এই দেখো, এদিকে আমার চিকেন কষা হয়ে গেছে, একদিকে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এইদিকে দেখো আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, বিরিয়ানির চাল। অলমোস্ট সব প্রিপারেশন হয়ে গেছে, বিরিয়ানির চিকেনটাও ম্যারিনেট করে ফ্রিজে রাখা রয়েছে। এখন খালি পেঁয়াজটা কাটবো, কেটে বেরেস্তাটা ভাজবো, আর এদিকে ভাতটা বসাবো, আর এদিকে বিরিয়ানির চিকেনটা হবে। তাও মানে পুরো বিরিয়ানিটা বাকি, বাট গোছ গাছের কাজটা হয়ে গেছে। তো চলো, আর আমি দেরি করব না, কারণ কাজটা শেষ করে না বসতে বেশ ভালো লাগে, না হলে খুব মানে আমার আনইজি ফিল হয় যে এখন এটা বাকি ওটা বাকি সেটা বাকি। তো কাজগুলো টুকটুক করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। কিছুটা আর কি গুছিয়ে নিই বিরিয়ানির প্রিপারেশনটাও, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই দেখো, আজকে তখন এসে এত তাড়াহুড়ো তোমাদের আর দেখানো হয়নি যে কোন গাছটা এনেছিলাম। এই যে এই পটটা কিনেছিলাম ওখান থেকে, একটু দামটা বেশিই নিয়েছে। আর এই যে জেড প্ল্যান্টটা কিনেছি, এটা এখনই আমি রানাকে বললাম যদি পটিং করে দে, নাহলে আর করা হবে না, এইভাবেই থেকে যাবে অনেক দিন। তো এখন ইনি বসেছেন পটিং করতে। আর এই দিকে বিরিয়ানির মাংস কষছে, আর এই দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, বেরেস্তাও রেডি হয়ে গেছে, অলমোস্ট বিরিয়ানির সব কিছু রেডি। এই যে পটিং হয়ে গেছে, স্টাডি টেবিলেই রাখছি। টেবিলটার অনেক কাজ বাকি আছে, সেগুলোও আস্তে ধীরে হয়ে যাবে। আর প্ল্যান্টারটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, এখন ডিনার সার্ভ করছি। একজন একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে, তার ডিনারটাই প্রথমে সার্ভ করে দেবো, আমরা একটু আড্ডা মারবো, তারপরে আর কি ডিনার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর নিজের ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বিরিয়ানিটা না সবার ভীষণ ভালো লেগেছিল, কষ্ট করে কারোর জন্য রান্না করলে আর সেই রান্না যদি ভালো হয় আর সবাই প্রশংসা করে, তাহলে না পুরো কষ্টটাই সার্থক হয়ে যায়। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।